স্যারের কথা শোনার জন্য আমরা অনেকক্ষণ থেকে রয়েছি এবং অনেকে আমার অনেক কিছু প্রিপারেশন নিয়ে প্রশ্ন নিয়েও হাজির হয়েছি। তবে প্রশ্ন করার আগে প্রথম প্রেস মিট, প্রথম ছবি টলিউডে বলা যেতেই পারে, এবং কেমন লাগছে তো জিজ্ঞেস করতে পারবো না, কাজ তো কয়েকজন মানুষের সাথে হয়েছে, ডেফিনেটলি ভালো অভিজ্ঞতা। কিন্তু এই যে প্রথম প্রেস মিট, প্রথম কাজ হচ্ছে, এটা কি এক্সাইটমেন্টটা সত্যি অনেকটা বেশি, প্রত্যাশাটা কি আরো বেশি? আসসালামু আলাইকুম, নমস্কার, গুড ইভিনিং অ্যান্ড হ্যাপি নিউ ইয়ার টু এভরিবডি। আমার 2024 সালের আজকে জানুয়ারি 14, এই বছরের প্রথমবার আমি প্রেস ফেস করছি এবং সেটা কলকাতায়। সো আমার পক্ষ থেকে সবাইকে ইংরেজি নববর্ষের শুভেচ্ছা, এবং আপনাদের মাধ্যমে আমার বাংলাদেশের সাংবাদিকদেরকে আমি হ্যাপি নিউ ইয়ার জানাচ্ছি, ইংরেজি নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছি, কারণ তাদের সাথে আমার এখনও দেখা হয়নি, কয়েকদিন পরে হয়তো দেখা হবে। So I'm really very blessed and honored to be here, seriously, কারণ it's a wonderful moment for me. কারণ কলকাতা হচ্ছে যে, আমি যদি কলকাতার কথাই প্রথম বলি, সেটা হচ্ছে যে ফেস্টিভ কালচার, ক্রিয়েটিভিটি, ফুড, হিস্ট্রি সব কিছু মিলেমিশে একাকার এই শহরটাতে। তো সেখান থেকে যখন এই শহরটাতে এসেছি, এখানকার বাতাসটাই মনে হয় যে আসলে অন্যরকম একটা ব্রিজি একটা ফিল দেয়, যে না এখানে দিস ইজ দ্য প্লেস ফর ক্রিয়েটিং সামথিং। সো আই এম রিয়েলি প্লিজড অ্যান্ড অনার্ড ওয়ান্স এগেন আমি বলবো, এবং থ্যাংক ইউ সো ভেরি মাচ ফর কামিং অল দ্য রেসপেক্টেড জার্নালিস্ট যারা এখানে আছেন। কারণ একটু আগে যেটা দাদা বলছিলেন যে সানডে তো একটা মানে একটা আছে না, যে একটা ফিলিং, একটা মুড, যে না সবাই একটু রিল্যাক্স থাকবে, ফ্যামিলির সাথে টাইম কাটাবে, একটু এনজয় করবে, সেখান থেকে যে আপনারা এত ব্যস্ততার মাঝে এখানে এসেছেন, স্পেশাল থ্যাঙ্কস টু এভরিওয়ান। আর আমরা কেন এখানে সব একসাথে হয়েছি সেটা ইতিমধ্যে আমরা বুঝে গিয়েছি, যে আমরা যেমন 2024 সালে পদার্পণ করেছি, আমরা তো সামনের দিকে যাচ্ছি, এগোচ্ছি, শুধু আমরা ছুটছি অনেক কিছুর পেছনে। কিন্তু সেখান থেকে যদি একটু পেছনে তাকাই, যদি একটু ফ্ল্যাশব্যাকে যাই, যদি আমাদের আকস্মিক কোনো স্মৃতি, কোনো ঘটনা যদি একটু মনে করি, আমরা কিন্তু লিটারেলি অ্যাজ আ পার্সন, ইন্ডিভিজুয়াল, কিন্তু আমরা যখন একটু চিন্তা করি ইমোশনাল হয়ে যায়। কিন্তু আমাদের সবার একটু ব্রেক নেওয়া উচিত, একটু পেছনে তাকানো উচিত, একটু জীবনের কোনো সুন্দর মুহূর্ত, সেটা কোনো ঘটনা, দুর্ঘটনা, যাই হোক, সব কিছু নিয়ে যদি আমরা একটু ভাবি, তাহলে জীবনটা আরও স্মুথ হবে। আর সেই নামটি যেটি জড়িত এই সব কিছুর সাথে, ফ্ল্যাশব্যাক, এটি হচ্ছে আমাদের সিনেমার নাম, যেটির মাধ্যমে আমার এই প্রথমবার কলকাতায় যাত্রা শুরু করছে। আমি বলবো যে আমার এই 8 বছরের জার্নিতে আমি বাংলাদেশ ফিল্ম ইন্ডাস্ট্রিতে কাজ করছি, আমার সেই সৌভাগ্য হয়েছে, এবং বেশ কয়েকটা প্রজেক্ট নিয়ে কথা হয়েছিল অনেকদিন এই গত কয়েক বছরে, কিন্তু আমার কেন যেন সব কিছু মিলে হয়ে উঠছিল না। তো আমার কাছে মনে হচ্ছিল যে আই ওয়াজ ওয়েটিং ফর সামথিং স্পেশাল, যেখানে অ্যাজ আ বুকলি আমাকে যখন বাংলাদেশের দর্শকরা দেখবে, এবং এখন তো ডিজিটাল যুগ, এখন আমাদের অনেক ফিল্ম কিন্তু ওটিটি প্ল্যাটফর্মে চলে আসে, এবং সেই সুবাদে আমার এই প্রিয় কলকাতাবাসীরাও কিন্তু দেখে এবং রেসপন্স করে। আমার সোশ্যাল মিডিয়া, আমার অনেক অ্যাডমিন আমাকে সবসময় পাঠায়, অনেক বেশি আপডেট দেয় যে আপু দেখেন আসাম থেকে বলছে, কলকাতা থেকে বলছে দর্শকরা, বা এই যে যারা সাংবাদিকরা আছেন সম্মানিত, আমার ভালোবাসার সাংবাদিকরা, আপনারা অনেক কভারেজ দিয়েছেন আমাকে এবং দিয়ে থাকেন আমার বাংলাদেশের কাজ নিয়ে। তো সেই সৌভাগ্য হয়নি আমার আগে আপনাদের সাথে দেখা করার, এটি হলো এই ফ্ল্যাশব্যাক সিনেমার মাধ্যমে। এবং আমি যেটি বলছিলাম যে এই সিনেমার সাথে আমার যুক্ত হওয়ার প্রথমে যখন আমি স্ক্রিপ্টটি পড়েছি, আমাকে যখন পাঠানো হলো স্ক্রিপ্টটি নিয়ে, তখন আমার গল্পটি পড়েই মনে হয়েছে যে আসলে এখানে আমার পারফরমেন্সের সুযোগ আছে, এবং ওভারঅল প্রজেক্টটা, গল্পটা 2024 সাল অনুযায়ী, কারণ আমরা সবাই কিন্তু খুব একটা ভালো গল্পের কোথায় থাকি অ্যাজ অ্যান আর্টিস্ট। আমরা মানে আমাদের জেনারেশন বলবো ইউ আর ভেরি আনফর্চুনেট, যে আমরা খুব ভালো স্ক্রিপ্ট কিন্তু পাই না সবসময়, এবং একটা ভালো টিম কিন্তু পাওয়াটা খুব ভাগ্যের ব্যাপার হয়ে যায়, যেটা হয়তো বা গোল্ডেন টাইম আমরা যেটা বলি, আগে যারা কাজ করেছেন লেজেন্ড, তারা খুব সহজেই পেতেন। তো সেখান থেকে গল্পটা পড়ে ভীষণ ভালো লেগেছে, এবং যখন আমি শুনেছি যে এখানে কাস্টিং অ্যান্ড ক্রুজ কারা থাকছেন, টোটাল প্রজেক্ট প্ল্যানিংটা যখন আমি দেখেছি, ডেফিনেটলি আমাদের বাংলা ইন্ডাস্ট্রির, আমি কলকাতা, আমি টলিউড এবং ঢালিউড আলাদা করবো না, আমাদের টোটাল দুই বাংলার এই বাংলা ইন্ডাস্ট্রির আমি বলবো যে একজন ব্র্যান্ড, কৌশিক গাঙ্গুলি স্যার। ওনার নামটি যখন আমি শুনেছি, উনি এমন একজন মানে মানুষ এবং ব্যক্তিত্ব, এবং
আমি তো তাকে ব্যক্তি হিসেবে আগে দেখার সুযোগ পাইনি। তো অ্যাজ আ ভেরি ব্রিলিয়ান্ট ডিরেক্টর অ্যান্ড অ্যাক্টর আমরা সবাই তাকে জানি। তো এই নামটা কোথাও যুক্ত হওয়া মানেই হচ্ছে আমরা জানি যে কাজটা নিঃসন্দেহে একটা কোয়ালিটিফুল কাজ হবে। তো সেই আস্থা থেকে আমার মনে হচ্ছে যে এই কাজটা করাটা আমার জন্য একটা গ্রেট এক্সপিরিয়েন্স হবে। এবং আমার সাথে যিনি আছেন আমার আরেকজন কো-অ্যাক্টর এবং যিনি আমার পাশে বসে আছেন সৌরভ দাস। সৌরভ দাস সাথে আমি বলবো যে হি ইজ আ ভেরি গুড অ্যাক্টর। আমি নিঃসন্দেহে এটা বলবো, কারণ ওনার সাথে যখন আমি কাজ করা স্টার্ট করেছি, সৌরভদা বললেন যে আমাদের আগে পরিচয় হওয়ার সেই সুযোগটা হয়নি, কারণ এত ইনস্ট্যান্ট আমাদের স্কেজুয়ালটা আসলে তৈরি হয়েছে, আমরা সবাই খুব হারিতে ছিলাম। সো সেখান থেকে একদম শুটিং স্পটে যেই আমার সৌরভদার সাথে দেখা হওয়া। আমি বলবো যে একজন কো-অ্যাক্টর যখন খুব কোঅপারেট করে কাজে, তখন কাজটা না অনেক স্মুথ হয়ে যায়। তো আমরা যখন কাজ স্টার্ট করেছি, আমরা যখন সিন একসাথে করছিলাম, আমরা স্ক্রিনে যখন শেয়ার করছিলাম আমাদের ক্যারেক্টার, যেটি বললেন সৌরভদা যে একবারের জন্য আমার মনে হয়নি যে মানুষটা আমার এই প্রথমবার আমি তাকে দেখছি অ্যাজ আ পার্সন। ডেফিনেটলি অ্যাজ অ্যান অ্যাক্টর আমরা সবাই তাকে চিনি, সবাই ভীষণ ভালোবাসি, বাট হি ইজ ভেরি কোঅপারেটিভ, ভেরি হেল্পফুল, ভেরি ডেডিকেটেড আর্টিস্ট। আমরা যখন অনেক কিছু আমরা আমাদের মতো করে ঠিক করছিলাম, তখন আমাদের আইকনটাকে আমরা খুব ইজি ছিলাম, যে মনে হচ্ছিল কে কোনটার পরে কোন ডায়লগ দিব, কে কোনটা ক্যাচ করবো, যেটা হয়তো অনেক সময় অনেক স্ক্রিপ্টেড ছিল না। সো এটা আমার জন্য বলবো ইটস ফ্যান্টাস্টিক এক্সপিরিয়েন্স ফর মি। এবং আমাদের দাদা এবং আমাদের এই গল্পের যিনি ক্যাপ্টেন অফ দ্য শিপ, আমাদের রাশিদ রাহা, আমাদের ডিরেক্টর, হি ইজ ভেরি প্রমিসিং এবং খুবই ভালো একজন নির্মাতা আমাদের বাংলাদেশের, খুবই ভালো কাজ করছেন এবং উনি জানেন, হি নোজ হোয়াট হি ওয়ান্টস, অ্যাকচুয়ালি ভেরি অর্গানাইজড। খুবই ওনার কাজটাতে উনি খুব আছে না যে ফোকাসড, যে উনি কী চাচ্ছেন। তো সেখান থেকে ওভারঅল খুবই ভালো লাগছে। এবং আমাদের সিনেমাটা হতোই না যদি না আমাদের সেই প্রোডাকশন হাউস গ্লোবাল এন্টারটেনমেন্ট এটা নতুন যাত্রা শুরু করেছে। সো আমি অনার্স যে এই কাজটির মাধ্যমে আমি এই প্রোডাকশন হাউসের সাথে যুক্ত হয়েছি। আমাদের নারায়ণদা আছেন, আমাদের মূল ভাবে আছেন, সবাই আছেন, তারা খুবই সিনেমা প্রেমী একজন মানুষ, দুজন মানুষ আমি বলবো, এবং যারা যারা টোটাল প্রোডাকশন হাউসের সাথে ইনভলভ সবাইকে আমি ধন্যবাদ দিচ্ছি। এবং আমাদের যারা ক্রুজ অ্যান্ড টেকনিশিয়ানস যারা আছেন, আমাদের টিওপি, আমাদের দাদা, আমাদের সুরজিৎদা আছেন মিউজিকের, ইনফ্যাক্ট যারা যারা সিঙ্গার্স যারা গান গাইবেন, এবং আমাদের টেকনিশিয়ান যারা আছেন, প্রত্যেকে আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাই, বিকজ ইটস এ টিম ওয়ার্ক। সো প্রপার টিম ছাড়া কখনোই কাজ হয় না। আর আমার মনে হচ্ছে আমার এই শুভ যাত্রা যে শুরু হলো কলকাতা ইন্ডাস্ট্রিতে আপনাদের ভালোবাসা নিয়ে, সো আমি চাই এই ভালোবাসার দোয়ায় আশীর্বাদ সবসময় থাকুক। এবং আপনারা হুগলিকে এতদিন দূর থেকে ভালোবেসেছেন, বাংলাদেশ থেকে আপনারা তাকে সাপোর্ট দিয়েছেন, বাংলাদেশের অ্যাক্ট্রেস হিসেবে কলকাতা থেকে সাপোর্ট দিয়েছেন, বাট এখন আমি আপনাদেরই মানুষ। আমি নায়িকার থেকেও বড় কথা যে আমি আপনাদের মানুষ, আমি আপনাদের কারো বোন, কারোর পাশেরই একজন। সো সেই সাপোর্টটা আমি পাবো আমি আশা করছি। এবং ফিল্ম ইন্ডাস্ট্রির ভালোর জন্য আমার মনে হয় যে আমরা সবাই একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করবো। সো থ্যাংক ইউ ভেরি মাচ এভরিওয়ান, অ্যান্ড প্লিজ keep me in your prayers and love as always. Thank you very much.